নমস্কার বন্ধুরা, নমস্কার। তা আমি এই ফাঁস ডিজাইনটা আমি আগের ভিডিওতে শিখিয়েছি। তা আমি আবার আপনাদের সামনে ফাঁস ডিজাইনটা করব, যাতে এই ডিজাইনটা করুন। এই ডিজাইনে খুব সুন্দর পার্স হয়, আলমারি হ্যান্ডেল কভার হয়। তা আমি এটা এরকম যেটা করছি, আবার ঘি রং দেবো। দেখুন, ঘি রংটা দিলে মানে দুটো রং দেবো। দুটো রং কীভাবে দিতে হয় দেখুন। ঘি রংটা দেবো, লাল 3বার ফাঁস করেছে, ঘিটা 3বার ফাঁস করবো। তারপরে দুটো পার্ট করলে পার্স করা যাবে। কি সুন্দর লাগে বোনাটা। আসুন ঘি দিয়ে বানাবো। উল্টো দিকে সোজা দিয়ে বুনতে হয়, কেমন? এটা এইভাবে উল্টো চেঞ্জ করে নিলাম, দিয়ে উল্টো কাটায় সোজা বুনতে হয়। ডিজাইনটা টেনেও উল্টো কাটে সোজা বুনে ডিজাইনটা করতে হয়। প্রথমে একটা ঘর বুনে নিলাম সোজা করে, উল্টো করে সোজা বুনলাম। তারপরে ঘরটাকে 6বার ফাঁস করব। এভাবে ফাঁস করতে হয়। আর একটা ঘর প্লেন সোজা বুনতে হয়, আর একটা ঘর ফাঁস করতে হয়। এইভাবে সব ঘরগুলো নিয়ে সোজা বুনতে হয়। আঙুল দিয়ে টেনে রাখলে ভালো হয়, ফাঁসটা ভালো হয়, ছোট বড় হয় না। আবার একটা ঘর প্লেন সোজা বুনতে হয়। এইভাবে করুন, এই ঘরগুলো সেইভাবে বুনুন। দেখুন, দেখতে কি ভালো লাগছে। এই ঘরগুলো সব এভাবে বানান, ফাঁস করুন। দেখুন কতটা ফাঁস বানানো হয়ে গেল। ফাঁস করলে না দেখতে কি ভালো লাগে না? এরকম বানালে যারা সোজা করতে হয়, সোজা বুনতে হয়, আর একটা ঘর সোজা বুনতে হয়। হয়ে গেল, দেখুন কি ভালো লাগছে। এবার সোজা কাটা যায়, যারা সোজা বুনবো ফাঁস হয়ে গেল। আর এই লালটা, যেটা লাল ফুটেছে, লাল উলটা, ওটা নেক্সট বার যে ঘি আবার ফাঁস দেবো, তখন লাল উলটা কভার করে যাবে, বোঝা যাবে না। কেমন? সোজা বুনে একটু ধ্যান করে বুনতে হয়। 6টা ঘরকে একসঙ্গে নিয়ে সোজা বুনতে হয়, তো একটু আস্তে আস্তে বানাবে, যাতে হুশ করে খুলে না যায় ফাঁস করে। এইভাবে এই ঘরটা বুনে নিই। দেখুন বোনা হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। আর এই লাল উলটা তো দেখা যায়, সেটাকে তো কভার হয়ে যাবে। নেক্সট বার যখন ফাঁস করবো গিয়ে, তখন ঘিটা লাল উলের মধ্যে পড়ে যাবে। এবার একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, আবার উল্টো কাটা, আবার ফাঁস ডিজাইন হবে। মানে পাঁচ লাইনে পরে ডিজাইনটা হয়, 6 কাটা ডিজাইনটা হয়।
আর ছকাটা উল্টো হয়, উল্টো করে সোজা করে ডিজাইনটা করতে হয়। দেখুন 6 লাইন বানানো হয়ে গেছে, 5 লাইন, এবার 6 লাইনে আবার ডিজাইনটা হবে। মশা কামড় খেয়ে এডিটিং করছি, এই ছাড়বো, এবার ভিউ হবে 15 বা 30, তখন খুব কষ্ট হয়। 3K 4K 31K আগে ভিউ হতো, এখন জানি না কেন আপনাদের আমার সেলাই পছন্দ হচ্ছে না, বুঝতে পারছি না, কী হয়তো দেখেন না। প্রচণ্ড মশার বাচ্চা হয়েছে, কারণ ফ্যান চালালে এডিটিংটা ডিস্টার্ব হয়, আপনাদের কথা আমার কথা শুনতে পাবেন না, তো তাই ফ্যান অফ করে করতে হয়। এইভাবে করবেন। ডিজাইনটা তো অনেকবার বলে দিচ্ছি আমি, যাতে আপনারা পারেন, প্র্যাকটিস করবেন, ঠিকই পারবেন। দেখুন এইভাবে একটা দুটো করে 6টা ফাঁস নিতে হয়, 6টা। এবার পুরো 6টাকে এক গোছ করে সোজা বুনতে হয়, আর একটা করে প্লেন সোজা বুনতে হয়, প্লেন সোজা বুনতে আবার একটা করে ডিজাইন ফাঁস ফাঁস করতে হয়। আমাদের দেখছেন টেনে আছি, এবার টেনে থাকলে ফাঁস ফাঁসটা সমান হয়। এবার ছেড়ে নেবেন, বোনা হয়ে গেলে ছেড়ে দেবেন, একটা ঘর প্লেন সোজা, একটা ঘর ফাঁস ফাঁস, এভাবে করুন। দেখুন এই লাল উল্টো দেখলেন কভার হয়ে যাচ্ছে। দেখুন পুরো লাল উলটা কিন্তু ঢেকে গেছে, তাই না? পুরো ঘিয়ে ঘিয়ে লাগছে, দেখুন ঢেকে যাচ্ছে। এইভাবে তাহলে বুনবেন ফাঁস ফাঁস ডিজাইন করে, খুব সুন্দর লাগে। ফাঁস ফাঁস ডিজাইনের ব্যাগ তো খুব সুন্দর লাগে, ব্যাগ মনে হয় তুলোর ব্যাগ, মনে হয় না উলের এক কাটা, মানে উল কাটার বোনা মনে হয় না, মনে হয় ফাড়ের চির বা তুলোর ব্যাগ মনে হয়। একদম ধারে বলে দুটো করে প্লেন বুনে নেবো, ডিজাইন দেবো না। দেখুন কি অপূর্ব লাগছে, কি দারুণ লাগছে, তাই না? সত্যি কিন্তু সুন্দর লাগছে, তাই না? দেখুন লাল আর ঘিয়ে, আর এক লাইনে ঘি হবে, আর এক লাইন ঘি হবে, 3 লাইন লাল দিয়ে 3 লাইন ঘিয়ে দিয়ে প্লেন একটা সোজা করে অনেকটা সোজা উল্টো বানিয়ে ঘর মেরে দিল মারবো। এভাবে দুটো পাট করলেই সুন্দর ব্যাগ হয়। একটু সাবধানে বুনতে হয় এটা, কারণ 6টা ঘর একসাথে সোজা বুনতে হয়, তো আস্তে আস্তে এই লাইনটা বুনতে হয়। একটু তাড়াতাড়ি করলে না এগুলো হুসকে উপরে উঠে যায়, নিচের ঘরগুলো অনেক উপরে উঠে যেতে পারে। যখন বানানো হয়ে গেল এই লাইনটা, এবার আবার 6 লাইন বানিয়ে উল্টো কাটায় আবার এই ফাঁস ফাঁস ডিজাইনটা হবে। আর একটা ফাঁস ফাঁস করবো, 3টে লাল ফাঁস আর 3টে ঘিয়ে ফাঁস ফাঁস করবো। আমি তো আর একটা ফাঁস ফাঁস করছি, দেখুন।
দেখুন আটা ফাঁস কিন্তু করলাম। আর ফাঁস বানানো এবার কমপ্লিট হয়ে গেলো ব্যাগ। এভাবে একটা করবি, এবার অনেকটা বুনতে হবে, প্রায় 10 লাইন বুনতে হবে। এক লাইন সোজা, এক লাইন উল্টো, এক লাইন সোজা উল্টো, সোজা উল্টো, সোজা উল্টো বুনে ঘর মেরে দিলি, দেখুন দুটো পার্ট করলি সুন্দর ব্যাগ হয়। আমি দেখিয়ে দিচ্ছি, আমার একটা পার্ট বানানো আছে সাদা রঙের, ওরে আর একটা পার্ট বানানোই হয়নি। এটাও ব্যাগ করবো, একটা সাদা ব্যাগ করবো, একটু বড় হচ্ছে এটা। অনেকগুলো ঘর নিয়েছিলাম, এটা 60টা মতো ঘর নিয়েছিলাম, এটা 30টা ঘর নিয়েছে। ছোটো ব্যাগ করবো বলে 30টা ঘর নিয়েছে। এইভাবে তো বলে দিচ্ছি কীভাবে একটা করবেন। আর একটা পার্ট আমরা বলে দিচ্ছি, আর একটা পার্টের ঠিক 30টা ঘর নিয়ে এরকম আর একটা পার্ট বানাবেন। 3টে ফাঁস লাল, 3টে ফাঁস ঘিয়ে করে, তারপরে অনেকটা 10 লাইন বা 20 লাইন বানিয়ে ঘর মেরে নেবেন। তারপরে দুটো সমান করবেন পার্ট দিয়ে ওই দুটো সাইজ সেলাই করবেন, আর পিছনেটা সেলাই করবেন, সামনে দিকটা শুধু চেন লাগিয়ে দিলেই ব্যাগ হয়ে গেল। আমি আইডিয়া দিলাম ব্যাগ করার। এভাবে ব্যাগগুলো খুব সুন্দর পার্স হয়। এক কাটা উল্টো, এক কাটা সোজা, 12 কাটা 20 কাটা বানিয়ে নিতে হবে। তারপর ঘর মারলেই পার্স একটা পার্ট হয়ে গেল। এভাবে এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, আবার উল্টো একটা ফার্স্ট পার্ট ডিজাইন হয়, তার ফার্স্ট পার্ট ডিজাইন করবো না। এভাবে 15 লাইন বানিয়ে যারা ঘরটা মেরে নেবো, ঘর মারা আমার ভিডিওতে আছে, দেখে নেবে। ঘর মারা শিখিয়ে দিয়েছি আমি, কোনো একটাতে দেখিয়ে দেবো, দেখানো আছে, তাই আমি আর দেখাচ্ছি না ঘর মারাটা। এভাবে ঘর মেরে দুটো পার্ট বানাতে হবে, দুটো পার্ট বানিয়ে আপনারা ব্যাগ বানাবেন। দেখুন কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগে, তাই না? আমার তো সত্যি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এগুলো অনেকটা বানিয়ে নিতে হয়, 15 লাইন বানিয়ে, দেখুন বানিয়েছি, এখানে বানিয়ে ঘর মেরে দিয়েছি। এইভাবে এই সাইডটা সেলাই করবেন, ওইটা সেলাই করবেন, ওই দিকটা সেলাই করবেন, একটা চেনটা লাগালে ব্যাগ হয়ে গেল। সুন্দর পার্স হয়, কিন্তু হ্যান্ড পার্সও করতে পারে। আমার হ্যান্ডেল দিলে, এরকম হ্যান্ডেল দিয়ে দেন, তাহলে হ্যান্ডেল পার্সও করা যাবে, যেমন ব্যবহার করবেন। রাখছি।